নমস্কার বন্ধুরা, আপনার বাড়ি কি গ্রামের দিকে অথবা মফস্বল বা শহরতলি সংলগ্ন এলাকায়? আর আপনি কি খুব কম খরচেই এই ধরুন 50,000 থেকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেই নিজের এলাকায় নিজের একটি স্বাধীন ব্যবসা শুরু করতে চান, যে ব্যবসায় বছরে 5 থেকে 7 লক্ষ টাকা ইনকাম হবে, যে ব্যবসাটি হবে চিরস্থায়ী এবং ক্রমবর্ধমান, যে ব্যবসাটি হবে হাই প্রফিটেবল এবং উজ্জ্বল ভবিষ্যৎযুক্ত ব্যবসা? তাহলে বন্ধু, গোট ফার্মিং বা ছাগল প্রতিপালনের ব্যবসা আপনার জন্য একদম পারফেক্ট। আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই গোট ফার্মিং বা ছাগল প্রতিপালনের ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করব সম্পূর্ণ গাইডলাইনের সঙ্গে। বন্ধু, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল, আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত তথ্যকে কাজে লাগিয়েই নিজেদের জীবনে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। আর বন্ধু, এই মুহূর্তে গ্রামাঞ্চলে শুরু করার মতো সেরা একটি বিজনেস মডেল হলো এই গোট ফার্মিং বা বাণিজ্যিক ও বৈজ্ঞানিক উপায়ে ছাগলের চাষ করা। কিন্তু ধরুন বন্ধু, আপনার এই ব্যবসা সম্পর্কে কিছুই জানা নেই, তাহলে আপনি কিভাবে শুরু করবেন এই গোট ফার্মিংয়ের ব্যবসা? কি প্রয়োজন ব্যবসা শুরু করতে? কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন? ট্রেনিং কোথা থেকে নেবেন আপনি? বছরে ইনকাম কেমন হবে? প্রফিট মার্জিন কেমন আছে? এই সব কিছু ডিটেলসে জানতে আজকের ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। গোট ফার্মিং নিয়ে যেমন আপনি A to Z তথ্য পাবেন এই ভিডিওতে, তেমনি অনেক কনফিউশন, অনেক ভ্রান্ত ধারণা আপনার ক্লিয়ার হয়ে যাবে বন্ধু। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের এই বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনের নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, গোট ফার্মিং ব্যবসাটি এমন একটি ব্যবসা যেটির ডিম্যান্ড দিন দিন বেড়েই চলেছে এবং এই ব্যবসাতে উপযুক্ত ট্রেনিং, একটু সাধারণ জ্ঞান আর প্রপার একটা বিজনেস প্ল্যান নিয়ে নামলে কখনো লোকসানের ভয় তো নেই, প্লাস 1-2 বছর পর থেকে আপনি বছরে নিশ্চিন্তে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বন্ধু। শুধু শুরুতে চাই একটা প্রপার বিজনেস প্ল্যান আর একটু ট্রেনিং। তাই আপনাদের বোঝার সুবিধার্থে আজকের বিজনেস মডেলটি আমি কয়েকটি ধাপে ধাপে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি প্রথম ধাপে আলোচনা করব এই গোট ফার্মিং বা ছাগল প্রতিপালনের ব্যবসাটি অ্যাকচুয়ালি ঠিক কী রকম সেই বিষয়ে। আমি দ্বিতীয় ধাপে আলোচনা করব এই গোট ফার্মিং বিজনেস শুরু করতে গেলে কি প্রয়োজন A to Z আমি ডিটেলস আলোচনা করব। আমি তৃতীয় ধাপে আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে আপনাদের কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন সেই প্রসঙ্গে। চতুর্থ ধাপে আমি আলোচনা করব আপনি কোথা থেকে ট্রেনিং নেবেন, কতদিনের ট্রেনিং হবে এবং তাতে কি শিখবেন এবং কতটা গুরুত্বপূর্ণ এই ট্রেনিং আপনার এই ব্যবসার ক্ষেত্রে। এবং সবশেষে পঞ্চম ধাপে আমি আলোচনা করব আপনি আপনার গোট ফার্মিংয়ে তৈরি হওয়া গোটগুলোকে অর্থাৎ ছাগলগুলোকে কীভাবে সেলিং করবেন এবং এই ব্যবসাতে আলটিমেটলি প্রফিট মার্জিন আপনি কেমন পাবেন সেই বিষয়ে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক প্রথম ধাপেই জেনে নেওয়া যাক এই গোট ফার্মিং বিজনেসটা অ্যাকচুয়ালি কী রকম। খুব সহজ কথায় বন্ধু, আপনি এই ব্যবসাতে একটি নির্দিষ্ট জায়গায়, ন্যাচারালি গ্রামাঞ্চলের দিকে একটা উন্মুক্ত জায়গাতে বা জমিতে পোলট্রি ফার্মের মতো ছাগল চাষের একটি ফার্ম বানাবেন। তবে হ্যাঁ, পোলট্রি চাষের ক্ষেত্রে যেরকম গোটা এলাকাটি বা গোটা জমিটিকেই আপনাকে একটা খাঁচার মতো বানাতে হবে, সেটা এক্ষেত্রে করতে লাগে না। আপনার নির্দিষ্ট জমির একটি কোণে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে একটি মাত্র সেট বানাতে হবে আপনাকে। তারপর প্রথমে 1 বছর বা 2 বছর ছাগল ছানা বা ব্রিডিংয়ের উপযোগী ছাগল কিনে নিয়ে এসে প্রতিপালন শুরু করতে হবে আপনাকে। মোটামুটি 1 বছর পর থেকে বা 1.5-2 বছর পর থেকেই আপনার ছানা কত বছরের বড় হচ্ছে, কত কেজি ওজন হচ্ছে, সেই হিসাবে আপনি 1-1.5 বছর পর থেকেই আপনি ব্রিডিং শুরু করতে পারবেন। তারপর ব্রিডিং হওয়ার পর সেই ছাগল বিক্রি করে আপনি প্রফিট মার্জিন বা রোজগার করতে পারবেন এই ব্যবসাতে। ব্যাস, এটাই হলো আপনার টোটাল বিজনেস মডেল বন্ধু। এবার বন্ধু, দ্বিতীয় ধাপে জেনে নেওয়া যাক এই গোট ফার্মিং বিজনেস শুরু করতে গেলে আপনার কিসের প্রয়োজন পড়বে। নাম্বার 1, ট্রেনিং। খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনাকে গোট ফার্মিংয়ের আগে ছাগল চাষের বা ছাগল প্রতিপালনের জন্য ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং আপনি কোথা থেকে নেবেন একটু পরের ধাপে আমি আলোচনা করছি বন্ধু। নাম্বার 2 হচ্ছে আপনাকে খোলা বা উন্মুক্ত জমি ব্যবস্থা করতে হবে। যেহেতু আমি প্রথমেই বলেছি একটি গ্রামাঞ্চল বা মফস্বল এলাকার ব্যবসা, তাই গ্রামাঞ্চলের দিকে অনেক পতিত জমি পড়ে থাকে। আপনাদের যদি নিজেদের জমি থেকে থাকে তো একদম পারফেক্ট, আপনি সেখানে ব্যবসা শুরু করতে পারবেন। না হলে আপনাকে জমি কেনার দিকে এগোতে হবে বন্ধু। তবে মোটামুটিভাবে প্রথমে ব্যবসা শুরু করতে গেলে কমপক্ষে 5 কাঠা জায়গা আপনার কিন্তু প্রয়োজন। আপনি এবার ব্যবসাকে বড় করে শুরু করতে গেলে 10 কাঠা 1 বিঘা জমিতে আপনার এই ব্যবসা শুরু করতে পারবেন। যেহেতু গোট ফার্মিং একটি ছাগলের প্রতিপালন, তাই ছাগল
ছাগলকে এখানে ওখানে একটু ঘোরার সুযোগ দেওয়া বা একটু নড়াচড়া করবার জায়গাটুকু আপনাকে দিতে হবে, না হলে ছাগল কনজেস্টেড এলাকার মধ্যে প্রতিপালন করলে বাড়তে একটু সময় লেগে যাবে বন্ধু। ন্যাচারালি পতিত জমি এবং সমতল ভূমিতেই আপনাকে এই গোট ফার্মিংয়ের ব্যবসা শুরু করতে হবে। কমপক্ষে 5 কাঠা জায়গাতে আপনি শুরু করতে পারবেন ব্যবসা প্রথম দিকে। নাম্বার 3 হচ্ছে জমির একটি কোণে, অর্থাৎ আপনি যতটা ফার্মের জন্য জমি বরাদ্দ করলেন, ধরুন 5 কাঠা জমি বা 10 কাঠা জমি, তার একটি নির্দিষ্ট কোণে ছাগল থাকার জন্য আপনাকে একটি সেট বানাতে হবে। তবে এই সেট বানাতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে, বৈজ্ঞানিক উপায়। কীরকম হবে সেই সেটটি হবে কমপক্ষে মাটি থেকে 5 ফুট উঁচু, বাঁশ অথবা কাঠ দিয়ে তৈরি একটি কাঠামো, যার মধ্যে যথেষ্ট আলো বাতাস প্রবেশ করতে পারে। মাটি থেকে কমপক্ষে 5 থেকে 6 ফুট যেন উঁচু হয় এবং সেইগুলি কাঠামোটি এই কংক্রিটের পিলার দিয়ে তৈরি হবে নিচেটা, এবং তার উপর আপনাদেরকে কাঠের কাঠামো তৈরি করতে হবে। এই সেট বানানোর পদ্ধতি আপনি ট্রেনিং নেওয়ার সময় একেবারে খুব ক্লিয়ারভাবে বুঝে যেতে পারবেন কীভাবে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেট বানাতে হবে, যাতে না বৃষ্টির জল আপনার ছাগলের গায়ে লাগবে, না ছাগলের ওই টয়লেট ছাগলের গায়ে লাগবে, না অন্য কোনো প্রাণী ছাগলকে খুব সহজে আক্রমণ করতে পারবে। তো এইরকমভাবে আপনাকে একটি সেট বানাতে হবে। সেট বানানোর জন্য কত খরচ হবে আমি একটু পরে আলোচনা করছি বন্ধু। এবার আসি পরের প্রয়োজন, সেটা হলো চতুর্থ প্রয়োজন, সেটা হলো ছাগল ছানা কেনা। ন্যাচারালি এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেই থাকুক না কেন, বা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে বাংলাদেশেই থাকুন না কেন, ছাগল ছানা ন্যাচারালি 2 রকমের আমাদের দেশে চাষ হয়ে থাকে, বা বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি একই রকম। নাম্বার 1 হচ্ছে ব্ল্যাক বেঙ্গল বা কালো ছাগল, আর নাম্বার 2 হচ্ছে বিদেশি ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগলের ডিমান্ড চিরকাল রয়েছে, কিন্তু প্রফিট মার্জিন কম, কিন্তু বিদেশি ছাগলের ডিমান্ড একটু কম, কিন্তু প্রফিট মার্জিন বেশি। অর্থাৎ এই 2 রকমের ছাগল আপনাকে কিন্তু প্রতিপালন করতে হবে। তবে ব্যবসার শুরুর দিকে আপনি ব্ল্যাক বেঙ্গল বা কালো ছাগল দিয়ে শুরু করবেন বন্ধু, কারণ বিদেশি ছাগল চাষ একটু রিস্কি হয়ে যাবে। প্রফিট মার্জিন একটু বেশি ঠিকই, কিন্তু রিস্ক একটু বেশিই আছে তাতে। তাই আপনি কম মার্জিন হলেও ব্ল্যাক বেঙ্গল গোট দিয়ে আপনার ব্যবসা শুরু করবেন বন্ধু, তাতে আপনার কোনো চিন্তা করতে হবে না। এবং একেবারে বিদেশি ছাগল না নিয়ে আপনি ক্রসবিট ছাগলকে সঙ্গে রাখতে পারেন। অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল গোট আর ক্রসবিট গোট, এই 2 রকমের গোটকে নিয়ে যদি আপনি ফার্মিং শুরু করেন, তাহলে আপনাকে কখনোই ফিরে তাকাতে হবে না। এই হলো ছাগলের ব্যাপারটা গেল। এবার আপনার কি প্রয়োজন? পঞ্চম প্রয়োজন হচ্ছে আপনাকে ছাগলের জন্য খাবার জোগাড় করতে হবে। খাবার ন্যাচারালি 2 রকমের হয়ে থাকে, এক হচ্ছে ঘাস পাতা আর 2 হচ্ছে ভুসি। ভুসি মানে ছোলা, ভুট্টা, গম, এগুলোর সেই খোসা বা ভুসি, যেগুলো খেলে ছাগলের বৃদ্ধি অফুরন্ত গতিতে হতে থাকে। ঘাস পাতা তো অবশ্যই খাবে, সেই সঙ্গে অবশ্যই ভুসি বা এই খোসাগুলোকে আপনাকে নিয়মিতভাবে খাওয়াতে হবে। এই হয়ে গেল আপনার প্রয়োজন, যেগুলো ছাগলের ব্যবসা শুরু করতে গেলে সবার প্রথমে মাথায় রাখতে হবে। এবার আসি বন্ধু ইনভেস্টমেন্টে। বন্ধু ইনভেস্টমেন্ট কয়েকটি ধাপে ধাপে আপনাকে করতে হবে এই গোট ফার্মিং শুরু করতে গেলে। কত টাকা করতে হবে টোটাল ডিটেলসে আলোচনা করি বন্ধু। দেখুন বন্ধু, ধরে নিন আপনি একটি গোট ফার্মিং করতে চাইছেন এবং আপনার নিজের জমি আছে। জমি যদি আপনাকে কিনে গোট ফার্মিং করতে হয়, তাহলে প্রথমের খরচটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে বন্ধু। তাই সব থেকে ভালো হয় আপনাদেরই যদি কোনো পতিত জমি থেকে থাকে, পড়ে থাকা সমতল ভূমি পড়ে থাকে, সেটাকেই আপনি ফার্ম হিসাবে ট্রান্সফার করতে পারবেন। এবার জমি থাকার পরে যদি আপনি জমিতে একটা সেট বানাতে চান, মোটামুটি ধরুন 300 থেকে 400 স্কোয়ার ফিটের যদি একটি সেট বানাতে চান এবং চারধারে কংক্রিটের পিলার দিয়ে 5 থেকে 7 ফুট উঁচু করে তার উপর আপনি একটা লোহার স্ট্রাকচার বানিয়ে ফ্লোর বানালেন, এবং ফ্লোরের ওপরে আপনি কাঠ বা বাঁশের স্ট্রাকচার দিয়ে টিনের চালা করে যদি আলো বাতাস যুক্ত, যথেষ্ট আলো বাতাস প্রবেশ করতে পারে এরকম যদি একটা সেট বানান, সেটা বানাতে আপনার মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা খরচ পড়বে। 300 থেকে 400 স্কোয়ার ফুটের মধ্যে বানাতে চাইলে 30 থেকে 40 হাজার টাকা মতো খরচ পড়বে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। এবার 5-7 হাজার টাকা এদিক ওদিক হতে পারে এক একটা এলাকা ভিত্তিক জায়গাতে বন্ধু। এটা হলো আপনার প্রাথমিক সেট তৈরির খরচ। এবার আপনাকে কি করতে হবে? ছাগল কিনতে হবে। এবার ব্যবসার শুরুতে আপনি ধরুন বাচ্চা এবং বড় 2 রকম ছাগলই কিনলেন। মনে রাখবেন বন্ধু, কোনো এক রকম ছাগল কিনেই ব্যবসা শুরু ন্যাচারালি করতে গেলে বোরিং লাগবে। আপনাকে তাই বাচ্চা ছাগলও কিনতে হবে এবং ব্রিডিংয়ের উপযোগী, অর্থাৎ আপনি ছাগলটিকে নিয়ে আসার 2-3 মাস পরেই বাচ্চা দেবে বা ব্রিডিং করাতে পারবেন, এই রকম ছাগলও আপনাকে কিনতে হবে। 2 রকম ছাগলই যদি আপনি ধরুন 8টা-10টা করে কেনেন, বাচ্চা ছাগলের দাম এই মুহূর্তে মোটামুটি 1,500 থেকে 2,000 টাকার মধ্যে, এবং বড় ছাগল 3,000 থেকে 3,500 টাকা প্রত্যেকটি ছাগলের পিস। মানে আমি যদি ব্ল্যাক বেঙ্গল গোটের কথা ধরে থাকি সেই রকম মোটামুটি
গোট ফার্মিংগুলো থেকে এইরকমই রেটে বিক্রি হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে যদি আপনি দেখেন তো মোটামুটি যদি 5-7টি করে যদি দুরকম ছাগলই কেনেন, আপনার 1025 টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন হলো ছাগল কিনতে। এবার খাবারের জন্য ধরুন ঘাস, গাছের পাতা, এগুলো আপনাকে লোকালি কালেক্ট করতে হবে, এবং বিশেষ ক্ষেত্রে কোনো কিছুর ঘাস যদি আপনার পতিত জমি থাকে আপনাকে নিজেকে চাষও করতে হবে। এবার কী ঘাস ছাগল বেশি খাবে, কী পাতা বেশি খাবে, এগুলো আপনি ট্রেনিংয়ের সময় সব বুঝে যাবেন বন্ধু। প্লাস আপনি কোন ছাগলের কোন রোগ হতে পারে, কোন রোগ হলে কী ওষুধ খাওয়াবেন বা কীভাবে তার ট্রিটমেন্ট করাবেন, এই সবই আপনি কিন্তু ট্রেনিংয়ের সময় বুঝে যাবেন বন্ধু। এবার এই ঘাস, গাছের পাতা ধরুন আপনি লোকালি কালেক্ট করলেন, আপনাকে তার জন্য লোক রাখতে হবে। এর সঙ্গে আপনাকে ভুসি কিনতে হবে। ভুসি মানে আমি একটু আগে আলোচনা করলাম ডাল, গম, ভুট্টা, এইসবের ওই খোসাগুলো, ওইগুলোকে কিনতে আমি ছাগলের খাবারের জন্য ধরুন 10 থেকে 15,000 টাকার খরচ হবে, এইটা ধরে নিলাম টোটাল একটা বছরের জন্য। তাহলে প্রথম বছরে আপনার খরচ হবে মোটামুটি 70 থেকে 80,000 টাকা, বা লোকেশান অনুযায়ী 90,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এই টাকা আপনার ইনভেস্টমেন্ট কিন্তু প্রথমেই প্রয়োজন, আপনাকে ভেবে নিতে হবে। আপনি এক্ষেত্রে কিন্তু মোটামুটি ওই দুরকম ছাগল মিলিয়ে 15-16টা মতো ছাগল নিয়ে ব্যবসা শুরু করলেন। তবে মাথায় রাখবেন ব্যবসার শুরুর ইনভেস্টমেন্টটা বেশি, কারণ সেট আপনি একবারই বানাচ্ছেন, মোটামুটি 5 বছরের জন্য সেটা নিশ্চিন্ত। 5 বছর পর তার একটু মেরামত করতে হবে, তার খরচ সামান্য। তবে প্রথম এইটাই হলো ইনভেস্টমেন্ট। এর পরের বছর কিন্তু আপনাকে শুধু ছাগল কিনলেই আপনার ইনভেস্টমেন্ট শেষ, এবং খাবার কিনতে হবে আপনাকে। তো এইরকমভাবে আপনার ইনভেস্টমেন্ট ধরলেন আপনি ওই ধরুন 70 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত। এবার আসি বন্ধু পরের ধাপে, ট্রেনিং আপনি কোথা থেকে পাবেন। বন্ধু আমি আপনাদের সাজেস্ট করবো আপনি সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিন। মোটামুটি 1 সপ্তাহের ট্রেনিং যথেষ্ট ছাগল প্রতিপালন বা গোট ফার্মিংয়ের জন্য এগোনোর জন্য। এক্ষেত্রে আপনি আপনাদের স্থানীয় বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসের প্রাণী ও প্রাণী সম্পদ বিভাগের অধিকর্তার সঙ্গে কথা বলতে পারেন বন্ধু। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বড় বড় গোট ফার্মে, যেখান থেকে আপনি ছাগল ছানা কিনবেন বিভিন্ন প্রজাতির, সেই ছাগল ফার্মেই আপনাকে ট্রেনিংয়ের বন্দোবস্ত করে দেয় ব্যবসা শুরুর আগে। ট্রেনিং অর্থাৎ ছাগলকে কীভাবে আপনি প্রতিপালন করবেন, কোন কোন ঘাস বা কোন কোন খাবার কোন সময় খাওয়াবেন, সারাদিনে কখন খাওয়াবেন, কত লিটার জল খাওয়াবেন, কোন কোন রোগ হতে পারে, রোগ হলে কি করবেন, কিভাবে তার ট্রিটমেন্ট করবেন, এই সমস্ত বিষয়ের একটি প্রশিক্ষণ আপনার প্রয়োজন সবার প্রথমে। প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র ভিডিও দেখে আপনি কখনোই গোট ফার্মিং বা ছাগল প্রতিপালনের কথা ভাববেন না বন্ধু। উপযুক্ত প্রশিক্ষণ কিন্তু সবার প্রথমে দরকার, না হলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন বন্ধু। আমি বারবার বলছি আপনাকে কিন্তু সবার প্রথমে ট্রেনিং নিতে হবে, উপযুক্ত জায়গা থেকে উপযুক্ত ট্রেনিং নিতে হবে। ওর কথা শুনে কিন্তু কোনো ব্যবসা নামাই একেবারে যুক্তিযুক্ত নয় বন্ধু। এবার আপনার ট্রেনিং হয়ে গেলে আপনি সমস্ত কিছু নিজের যোগ্যতায় আপনি জানতে পারলেন, তারপর আপনি ব্যবসায় নেমে অভিজ্ঞতা সঞ্চয় করবেন, ব্যবসায় বড় হতে পারবেন। এবার আসি বন্ধু সবশেষে পঞ্চম ধাপে আলোচনা করা যাক এবার সেলিং বা প্রফিট মার্জিন আপনার কীরকম আছে। বন্ধু আমি একটু আগেই বললাম ছাগল ন্যাচারালি দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে দেশি ছাগল, একটা বিদেশি ছাগল। দেশি মানে আমাদের পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল, যার ডিম্যান্ড চিরকাল থাকে, তাতে প্রফিট মার্জিন একটু কম থাকে। কিন্তু আমি আপনাদেরকে বললাম ব্যবসার শুরুতে আপনি এই ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করুন, প্রফিট কম হোক বন্ধু, লোকসানে যেন আপনাকে না পড়তে হয়। এবার আপনি ধরুন প্রথম বছরে যদি 15টা ছাগল কিনে ব্যবসা শুরু করেন, আপনি 1 বছরের শেষে ব্রিডিং সমেত দেখবেন ছাগলের সংখ্যা মোটামুটি 22 থেকে 25টি হয়েছে। 2 বছর পরে সেই 22-25টি ছাগল থেকে আপনার ছাগলের সংখ্যা 45টি হবে। 3 বছরের শেষে সেই ছাগলের সংখ্যা 90টি হবে, 90 থেকে 120টি মতো হবে। ব্রিডিং কেমনভাবে আপনি করাচ্ছেন তার উপর নির্ভর করছে। এই হিসাবে যদি দেখেন আপনি 5 বছর পর দেখবেন যে 15টি ছাগল নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, তা থেকে টোটাল আপনার ছাগলের সংখ্যা হয়ে যাচ্ছে 150 থেকে 200টি, ওই একই ছাগল থেকে। এবার আপনি 5 বছর ধরে তো সব ছাগল রেখে দেবেন না, আপনি তা থেকে উপযুক্ত ওজন হলে মোটামুটিভাবে 20 থেকে 25 কেজির ওজন যদি হয়ে যায় আপনার প্রত্যেকটি ছাগলের, আপনি সেগুলোকে বিক্রি করতে শুরু করবেন। এবং বিক্রি করে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন বছরে মোটামুটি 5 বছর পরে যদি আপনি হিসাব করেন, কারণ সেই সময় ব্যবসা আমাদের কিন্তু বড় হচ্ছে এবং ফুলে ফেঁপে উঠছে, সেই সময় মোটামুটি আপনার বছরে 4 থেকে 5 লক্ষ টাকার প্রফিট থাকবে, আপনি নিশ্চিন্তে এগোতে পারেন বন্ধু এই পদ্ধতিতে। তবে বছরের শুরুর দিকে ধরুন প্রথম বছরের শেষে যদি আপনি ছাগল বিক্রি করেও থাকেন প্রথম বছরের শেষে, তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনার ওই 80,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হবে প্রথম বছরের শেষে। ন্যাচারালি ধরে নিতে হবে আপনি 1 বছরের শেষে ছাগল বিক্রি করবেন না, কারণ ছাগল এনে 1 বছর রাখার পরেও আপনি যদি সেগুলোকে বিক্রি করে দেন তাহলে আপনার ছাগলের সংখ্যা বাড়বে কী করে। আপনার ব্রিডিংয়ের প্রয়োজন, আপনাকে ছাগলের সংখ্যা বাড়াতে হবে, নাহলে আবার পরের বছর আপনাকে তো ছাগল কিনে আনতে হবে। প্রত্যেক বছর ছাগল আনবেন বিক্রি করবেন, এরকম না করে আপনি ছাগলগুলোকে 2 বছর রেখে দিয়ে তার থেকে বেশি সংখ্যক ব্রিডিং করিয়ে এনে তারপর তার বাচ্চাগুলোকে যদি বিক্রি করেন সেটা অনেক বেশি প্রফিটেবল। এইভাবেই কিন্তু ব্যবসা এগিয়ে চলে বন্ধু। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন
গোট ফার্মিংয়ের পদ্ধতিগুলো এই রকমভাবেই করে চলেছে বন্ধু। তো আপনাদের যদি এই ব্যবসা সম্পর্কে আরও বেশি জানার থাকে বন্ধু, আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন বন্ধু। আমি আবারও এই বিষয়ের ওপর আরও ডিটেলসে ভিডিও করবো আপনাদের জন্য। আপনাদের ব্যবসা করবার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধু। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।